হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পিসিতে কিভাবে ভিপিএস লগইন করবেন এবং সার্ভে কাজের জন্য ভিপিএসটি সেটআপ করবেন। সবকিছু এক ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমার কাছে একটি ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। তো আমি এটা কানেক্ট করব কিভাবে? কানেক্ট করার জন্য আপনার পিসিতে যে টাইপ হিয়ার টু সার্চ অপশন আছে, তো সার্চে গিয়ে লিখবেন রিমোট। তো রিমোট লেখার পরে দেখেন উপরে কিন্তু আসছে রিমোট ডেস্কটপ কানেকশন, যে অপশনটি আসছে রিমোট ডেস্কটপ কানেকশনে আপনারা ক্লিক করবেন। রিমোট ডেস্কটপ কানেকশনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি অপশন আসবে কম্পিউটার ইউজার নেম এবং কানেক্ট অপশন আসবে। তো আপনাকে কম্পিউটারের জায়গায় আইপি অ্যাড্রেসটা বসাই দিতে হবে। আইপি অ্যাড্রেসটা বসানোর জন্য আইপি অ্যাড্রেসটা কপি করবেন, ভিপিএস এর আইপি অ্যাড্রেসটা কপি করে এনে আপনাদের কম্পিউটারে বসাই দিবেন। আইপি অ্যাড্রেস বসানোর পরে আপনার নিচে অপশন কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের ভিপিএস এ ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই আছে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর ইয়েস অপশন আসবে। ইয়েস অপশন আসার পরে আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাকে ভিপিএস এ ঢোকাবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফ্রেশ ভিপিএস এর মধ্যে রয়েছি। তো ফ্রেশ ভিপিএস এ আসার পরে আপনাদের মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে ব্রাউজার ডাউনলোড করা। এখান থেকে আপনাকে দুটো ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে, ক্রোম আর ফায়ারফক্স। কেউ চাইলে একটা ব্রাউজার নিতে পারেন, কেউ চাইলে আরো মাল্টিপল ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি প্রথমে দুটো ব্রাউজার ডাউনলোড করে নিব, ক্রোম এবং ফায়ারফক্স। ব্রাউজার ডাউনলোড করার জন্য আমাদের পিসির সাথে যে ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেটাতে আমরা ঢুকলাম। ঢোকার পরে আমরা এখানে সার্চ করব ক্রোম ডাউনলোড লিখে। তো আমরা সার্চ করার জন্য ওই ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে লিখব সার্চ অপশনে ক্রোম ডাউনলোড। তো ক্রোম ডাউনলোড এখানে লেখার পরে আপনারা আপনাদের কিবোর্ডে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনাদের সামনে কিছু লিঙ্ক দিবে তারা ডাউনলোড করার জন্য। প্রথম যে লিঙ্কটা তারা দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে লেখা থাকবে ডাউনলোড ক্রোম। দেখেন সবুজ যে বাটনটা রয়েছে ডাউনলোড ক্রোম লেখা, তো ডাউনলোড ক্রোমে আমি ক্লিক করলাম। ডাউনলোড ক্রোমে ক্লিক করার পর দেখেন নিচে অপশন আসছে রান, সেভ অ্যান্ড ক্যান্সেল। তো আমি এখান থেকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন সাইটে একটি ইন্টারফেস শো করতেছে, সেখান থেকে আমি ইয়েসে ক্লিক করব। তো এখান থেকে আমি ইয়েসে ক্লিক করার পরে অটোমেটিক এই ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে। আপনাদের আর কিছু করতে হবে না, যে ব্রাউজারটা থেকে ডাউনলোড করলেন ওই ব্রাউজারটা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন যে ব্রাউজারটা কিন্তু ইনস্টল হচ্ছে। আমার যে ব্রাউজারটা এইমাত্র ডাউনলোড করলাম, ব্রাউজারটা ইনস্টল হয়ে গেলে অটোমেটিক এটা ওপেন হবে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেছে এবং ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে এটা আপনাকে সেট আপ করে নিতে হবে। তো সাইডে যে ডন্ট সাইন ইন অপশন আছে এগুলো স্কিপ করে নেবেন। স্কিপ করে নেওয়ার পরে ব্রাউজারটা একদম সেট আপ, এই যে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে গোইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে কিন্তু ব্রাউজারটা ফুল সেটআপ হয়ে গেছে। এখন ব্রাউজারটা থেকে আপনাদের মেইন যে কাজটা হবে এখান থেকে আরেকটা ব্রাউজার ডাউনলোড করা। তো আরেকটা ব্রাউজার কি ডাউনলোড করব? আমি ফায়ারফক্স ব্রাউজার। তো ফায়ারফক্স ডাউনলোড লিখে আমি এখানে সার্চ করব। ফায়ারফক্স ডাউনলোড লেখার পরে আমি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করার পর দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো লিঙ্ক শো করতেছে। তো আমি একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর দেখেন ডাউনলোড মোজিলা ফায়ারফক্স ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডাউনলোড নাও একটি অপশন আসছে। তো আমি এই ডাউনলোড নাও এ ক্লিক করলাম। ডাউনলোড নাও এ ক্লিক করার পর দেখেন একদম কর্নারে উপরে ফায়ারফক্স ডাউনলোডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক কিন্তু ফায়ারফক্সটা এখন ইনস্টল হবে। আপনাকে আর কিছু করতে হবে না। তো ফায়ারফক্সটা কিন্তু এখন অটোমেটিক ইনস্টল হবে এবং ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে ব্রাউজারটা। তো আমি এখান থেকে ক্রোমের মতোই সবগুলো স্কিপ করে নিয়ে ব্রাউজারটা সেট আপ করে নিব। এখান থেকে যে স্কিপ বাটন রয়েছে নিচে স্কিপ দ্য স্টেপে ক্লিক করলাম। তারপরে দেখেন যে ব্রাউজারটা আমার চলে আসছে। তো এগুলো কেটে দেওয়ার পরে আমি ব্রাউজারটা সেট আপ করে নিলাম। তো এখন আমার যে মেন কাজ সেটা হচ্ছে এই ভিপিএসটা যে রেসিডেন্সিয়াল কিনা সেটা চেক করব। সেটা চেক করার জন্য আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোমটা ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা সার্চ বাটনে লিখবেন হুয়ার.নেট। আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন এবং এখানে লিখতে পারেন হুয়ার.নেট। হুয়ার.নেট লেখার পরে আপনারা এখান থেকে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এটি একটি ম্যাসাচুসেটস স্টেটের বস্টন আইপি। তো আপনার এটি কিন্তু একদম রেসিডেন্সিয়াল আইপি, এটিটির আইপি। আইএসপি উপরে দেখাচ্ছে এটিটি ইন্টারনেট। তো নিচে দেখেন ইয়োর ডাইগোস 90%,
তো আমরা এটা কিভাবে 100% করব সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমরা মোরে ক্লিক করব। 90% এর পাশে যে মোর অপশন আছে, তো আমরা সেটাতে ক্লিক করলাম। দেখেন আমাদের টাইমটা ঠিক নয় জন্য কিন্তু এখানে 90% দেখাচ্ছে। তো আমরা টাইমটা কিভাবে ঠিক করব? টাইমটা ঠিক করার জন্য আপনাদেরকে এটা কোন স্টেটের ভিপিএস বা কোন সিটির ভিপিএস সেটা জানতে হবে। তো উপরে দেখাচ্ছে দেখেন বস্টন। তো আমরা এখান থেকে বস্টন টাইম জোন লিখে সার্চ করলেই কিন্তু কোন টাইম জোনের ভিপিএস এটা সেটা সেট করে নিতে পারবো। তো আমি সার্চ করে দেখব এটা হচ্ছে কোন টাইম জোন। তো আমি সার্চ করার জন্য বস্টন টাইম জোন লিখে সার্চ করব। বস্টন টাইম জোন লিখে এন্টার প্রেস করলাম। তারপরে দেখেন আপনাদের সামনে শো করতেছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, মানে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের এটা ভিপিএস। আচ্ছা, আমি এই টাইমটা এখন সেট করব। তো সেট করার জন্য আমি আমার ভিপিএস এর সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর দেখবেন যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে। দেখেন টাইম এন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব আমি এখন। টাইম এন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখেন যে আপনাদের সামনে যে সেট টাইম অটোমেটিক্যালি যেটা অন করা আছে ওটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে নিচে দেখেন টাইম জোন একটা অপশন আছে, টাইম জোনে ক্লিক করবেন। টাইম জোনে ক্লিক করার পর দেখুন একটু স্ক্রল বাটন করে ইস্টার্ন টাইম পাবেন। এখানে হচ্ছে প্যাসিফিক টাইম, নিচে দেখেন সেন্ট্রাল টাইম। এখন একটু নিচে গেলেই দেখেন ইস্টার্ন টাইম আছে, ইউটিসি 5 ইস্টার্ন টাইম, ইউএস এন্ড কানাডা। তো আমি এখান থেকে ইস্টার্ন টাইমটা সেট করে নিব। তো আমি এখন ইস্টার্ন টাইম এন্ড ইউএস এন্ড কানাডাতে ক্লিক করলাম। তাহলে আপনারা বুঝে গেছেন যে কিভাবে টাইম জোনটা সেট করে নেবেন। এটা যে কোনো ভিপিএস এর আপনি হোয়াট.নেট সার্চ দেওয়ার পরে আপনি সিটিটা দেখবেন। সিটিটা দেখার পরে যে সিটি, সেই সিটি নিয়ে গুগলে সার্চ দিবেন যে বস্টন টাইম জোন বা যে কোনো টাইম জোন, আপনার আরকানসাস টাইম জোন হতে পারে, যে কোনো টাইম জোন লিখে সার্চ দিলেই আপনি কিন্তু সেই টাইম জোনটা শো করবে এবং সেটিং থেকে সেই টাইম জোনটা সেট করে নেবেন। এখন আপনারা যদি দেখেন হোয়াট.নেটে যদি রিলোড করি, দেখেন 100% কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার 100% কমপ্লিট এবং আইপিটা কিন্তু একদম ফুল সেটআপ হয়ে গেছে। তো এখন আমি এই ভিপিএস এর ফুল লোকেশন, জিপ কোড, সিটি, স্টেট সবকিছু বের করার জন্য হোয়াট.নেটের নিচে চলে যাব। একদম একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবো যে লোকেশন নামে একটি অপশন আছে। দেখতে পাচ্ছেন লোকেশন, কান্ট্রি, ইউনাইটেড স্টেট, রিজিয়ন মানে স্টেট যেটা ম্যাসাচুসেটস, জিপ কোড 02109, সিটি বস্টন। এখানে কিন্তু সবকিছু পাবেন, আইএসপি, এডিটি, ইন্টারনেট সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কিন্তু জিপ কোডটা নিতে পারেন এবং এখান থেকে কিন্তু জিপ কোডটা আমরা সংগ্রহ করি। এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা ব্রাউজারে ওয়েবআরটিসি লক করা বা ওয়েবআরটিসি যে আমাদের ইনেবল করা। তো আমি এই ওয়েবআরটিসি ইনেবল করার জন্য আমি যে কোনো একটা ব্রাউজারে যাব। যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে সেখানে লিখব ip8.com। ip8.com লিখে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন আমাদের সামনে ip8.com এর সবকিছু শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি ইন্ডেক্স কিন্তু 83.3% দেখাচ্ছে। তো আমরা এটা কিভাবে 100% করব এবং কি জন্য এটা দেখাচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন ওয়েবআরটিসি আমাদের কিন্তু ইনেবল করা নাই ব্রাউজারে, এই জন্য এটা 83.3 দেখাচ্ছে। তো ওয়েবআরটিসি ইনেবল করার জন্য আপনারা ওয়েবআরটিসি টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করার পর দেখেন ওয়েবআরটিসি টেস্টের এখানে নিয়ে এসছে। আপনারা একদম নিচে স্ক্রল করবেন, নিচে চলে যাবেন। একদম নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে হাউ টু প্রিভেন্ট ওয়েবআরটিসি টেস্ট, ডাউনলোড ওয়েবআরটিসি লিক শিল্ড ফর ইয়োর ব্রাউজার। তো আমি যেহেতু এটা ক্রমে আছি, তো ক্রমের জন্য আমি ক্রোম ওয়েবআরটিসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে বলতেছে বা অ্যাড করতে বলতেছে ব্রাউজারে। তো আমি অ্যাড টু ক্রমে ক্লিক করব। অ্যাড টু ক্রমে ক্লিক করলাম। অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কিন্তু যেটা 83% ছিল সেটা 100% হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমি কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পরে আবার ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাই আবার লিখবো ip8.com। ip8.com লেখার পরে আমি এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নেবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রাইভেসি ইন্ডেক্স এখন 100% দেখাচ্ছে, মানে আমাদের কিন্তু ব্রাউজারটা এখন সেটআপ হয়ে গেছে ফুল। আমি যদি এখন সার্ভে কাজে ঢুকি তাহলে কিন্তু আমাদের আর মানে কোনো লিক থাকবে না ব্রাউজারে, বা তারা ধরতেও পারবে না। তো আমি ঠিক একইভাবে আমি এখন ফায়ারফক্স ব্রাউজারেও ঠিক একইভাবে আমি সেই এক্সটেনশনটা অ্যাড করে নিব। তো ফায়ারফক্স ব্রাউজারে অ্যাড করার জন্য আমি প্রথমে ফায়ারফক্স ব্রাউজারে ঢুকলাম। ফায়ারফক্স ব্রাউজারে আসার পরে আমার সামনে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন আছে। তো আমি এই সার্চ অপশনে লিখবো ip8.com। সেম
ক্রোম ব্রাউজারের মতোই সেম আমাদেরকে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। তো ip8.com লেখার পরে আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেসি ইনডেক্স কিন্তু দেখাচ্ছে 83.3 সেম। তো আমি একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েবআরটিসি টেস্ট যেটা লেখা আছে ওখানে ক্লিক করব। ওয়েবআরটিসি টেস্ট লেখার পরে ক্লিক করার পর আমাদের ক্রস করে দিব। এটা ক্রস করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েবআরটিসি টেস্টের মধ্যে নিয়ে এসছে। সেম ভাবে আমরা একদম নিচে চলে যাব। তো নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রমটা ডাউনলোড করে নিছি আমরা। এখন আমরা ফায়ারফক্সটাতে ক্লিক করব। ফায়ারফক্সে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদেরকে অ্যাড টু ফায়ারফক্স করতে বলতেছে। আমি অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলাম। তারপরে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে আমাদের ব্রাউজারে। তো চেক করার জন্য আমি আবার এখানে একটা ট্যাব নিলাম, নিয়ে লিখবো ip8.com। তো ip8.com লেখার পরে আমি এখান থেকে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু 100% হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক্রোম ফায়ারফক্স দুইটাই এখন কিন্তু সেভ ব্রাউজার হয়ে গেছে। আমরা এখানে এখন সার্ভে কাজ করতে পারবো। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে পিসিতে একটা ভিপিএস লগ ইন করবেন, একটা ভিপিএস ফুল সেট আপ করবেন, টাইম জোন ঠিক করবেন এবং ব্রাউজারগুলো ফুলফিল সেট আপ করবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, আপনারা যারা সার্ভে কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টিম আছে, আপনারা চাইলে আমাদের টিমের সাথে কাজ করতে পারেন। আমাদের টিমের সাথে কাজ করতে হলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা কিন্তু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।